হ্যালো, আজকে ডাব্লিউবিসিএস বোর্ডের ক্লাস 11-এ রসায়নে সেকেন্ড সেমিস্টারে চ্যাপ্টার নাম্বার 9 হাইড্রোজেন কেমিস্ট্রির কিছু সাজেশন দিচ্ছি। ফার্স্ট দেখো হাইড্রোজেন চ্যাপ্টারে প্রথম হচ্ছে হাইড্রোজেনে প্রকৃতি, অবস্থান, প্রস্তুতি, যৌগসমূহ এবং ব্যবহার, এটা করবে। তারপরে কোশ্চেন হচ্ছে ক্ষার ধাতুর সঙ্গে সাদৃশ্য, হ্যালোজেন মৌলের সঙ্গে এর সাদৃশ্য। তারপরে ধর্ম, প্রোটিয়াম, এগুলোর আণবিক সংকেত, পারমাণবিক সংকেত, ভর সংখ্যা। তারপরে ইম্পর্টেন্ট হচ্ছে CO H2 এর অনুপাত, আর আরেকটা হচ্ছে ওয়াটার গ্যাস কাকে বলে, সিনগ্যাস কি। এবার ওয়াটার গ্যাসের প্রস্তুতি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে ডাইহাইড্রোজেনের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম দুটো পড়বে। দহন কাকে বলে, পারমাণবিক হাইড্রোজেনের কাকে বলে, ব্যবহার, ডাইহাইড্রোজেনের শনাক্তকরণ, ব্যবহার, জ্বালানি হিসাবে হাইড্রোজেন ব্যবহারের সুবিধা, ডাইহাইড্রোজেন ব্যবহারের সমস্যা ও সমাধান, ভেরি ইম্পর্টেন্ট। ডাইহাইড্রোজেন কাকে বলে, সমযোগী বা আণবিক ডাইহাইড্রোজেন কাকে বলে। তারপর বলছে ইন্টারস্টিশিয়াল হাইড্রোজেন কাকে বলে, জলের আণবিক গঠন, 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সবচেয়ে বেশি হয় কেন, ভৌত ধর্ম, জলের ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম দুটোকে একটু পড়বে। জারণ বিজারণ বিক্রিয়াটা পড়তে হবে, জলের শনাক্তকরণ পড়বে, ভারী জলের ব্যবহার, তড়িৎ বিশ্লেষণের ফলে ডয়ট্রিয়াম এ অপেক্ষায় দ্রুত গতিতে মুক্ত হওয়ার কারণ কি, ভেরি ইম্পর্টেন্ট। মৃদু জল কাকে বলে, ক্ষার জল কাকে বলে, অস্থায়ী ক্ষারতা কাকে বলে, স্থায়ী ক্ষারতা কাকে বলে, দৈনিক ক্ষার জলের ব্যবহারের অসুবিধা, এটা পড়বে। Na বা K লবণ ছাড়া অন্য যে কোনো ধাতব লবণের জলে দ্রবীভূত থাকলে সেই জল অল্প বিস্তর ক্ষারসম্পূর্ণ হবে কেন, এমন কোনো অ্যাসিড বা সাবান অর্থাৎ ফ্যাট অ্যাসিডে সোডিয়াম লবণ সোডিয়াম অক্সাইডে অতক্ষিপ্ত করলে পারে এই অ্যাসিড উপস্থিত থাকলে ক্ষারজল জলের মতন অপচরণ করে, এটা ব্যাখ্যা। জলের ক্ষারতার মাত্রা সংজ্ঞা কাকে বলে আর একক। হাইড্রোজেন পারক্সাইড লঘু জলীয় দ্রবণ থেকে বিশুদ্ধ H2O2 প্রস্তুতি, ভেরি ইম্পর্টেন্ট। তারপর বলছে সিনগ্যাস কি, H2 গ্যাসের শনাক্তকরণের জন্য H2SO সালফুরিক অ্যাসিড ব্যবহার করা যাবে কি, কারণ দর্শাও। D2 অপেক্ষায় H2 অধিক সক্রিয় কেন, শর্ট কোশ্চেন। জলে বাষ্পীভবনের সময় কী ধরনের বন্ধন ভাঙে, জিওলাইটিক রাসায়নিক সংকেত কি, কীভাবে CD4 প্রস্তুতি করা হয়, বিশুদ্ধ জলে তড়িৎ পরিবাহী অত্যন্ত কম কেন। 11.2 আয়তন H2O2 দ্রবণে শক্তির ন্যাপলিটি কত, দ্রুতগামী নিউটনের গতি হ্রাস করার জন্য নিউক্লিয়াস রিক্টারে কি ব্যবহার করা হয়, H2O2 অণু কোন বন্ধনটি অত্যন্ত দুর্বল, HNO3 এর থেকে কিভাবে হাইড্রোজেন শনাক্তকরণ করবে, ভারী জলে স্নান করা বা ভারী জল পান করা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক কি না, ব্যাখ্যা করো। নলকূপের জল কিছুক্ষণ রেখে দিলে তা ধীরে ধীরে ঘোলাটে বাদামি বর্ণের হয় কেন, ব্যাখ্যা করো। বৃষ্টির জল মৃদু জলে কিন্তু পাহাড় পর্বতের উপর দিয়ে নিচে নেমে আসার পর তা ক্ষার জলে পরিণত হয় কেন। ক্যালসিয়াম সাইনাইডের সঙ্গে কী অবস্থায় জলে বিক্রিয়া ঘটে এবং বিক্রিয়ার ফলে কী উৎপন্ন হয়,
দুটি Na লবণ বিক্রিয়ায় H2O2 প্রস্তুতি বিক্রিয়াটি লিখুন। H2O2 এর তাপীয় স্থায়িত্ব অন্যতম কম কেন? হাইড্রোজেন ইলেকট্রোবিন্যাসের উপর ভিত্তি করে পর্যায় সারণীতে এটি অবস্থান যথাযথ বিচার করো। হাইড্রোজেনের আইসোটোপ সমূহের নাম উল্লেখ করো এবং আইসোটোপের ভরের অনুপাত কত? কিভাবে কয়লা গ্যাসীয় ভবনের দ্বারা প্রাপ্ত হাইড্রোজেনের উৎপাদন বৃদ্ধি করা হয়? কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট। H2O2 জল অপেক্ষা উৎকৃষ্ট জারণ দ্রব্য ব্যাখ্যা করো, এটা ইম্পর্টেন্ট। ধাতব হাইড্রোজেনের স্থায়ী সঞ্চয়ের মাধ্যম হিসাবে ব্যবহার হতে পারে কি ব্যাখ্যা করো। HN3, H2O, HF এই তিনটি হাইড্রোজেনের মধ্যে কোনটি অধিক মাত্রার হাইড্রোজেনের বন্ধন গঠন করে ব্যাখ্যা করো। H2O আর H2O2 এর গঠনাকৃতি তুলনা করো। আর্দ্র বিশ্লেষণ ও জলযোজন এর মধ্যে পার্থক্য লেখো, ভেরি ইম্পর্টেন্ট, এটা পড়বে। হাইড্রোজেন জেনাটাইনাইট কাকে বলে, এর ব্যবহার লেখো। বিশুদ্ধ প্যারাহাইড্রোজেন পাওয়া যায় কিন্তু বিশুদ্ধ অর্ধ হাইড্রোজেন পাওয়া যায় না, ব্যাখ্যা করো, এটা ভেরি ইম্পর্টেন্ট। এগুলো পড়ো, এগুলোর মধ্যেই আসবে 9 চ্যাপ্টারে, এইগুলো সাজেশন, পরের চ্যাপ্টার অন্যগুলো দেবো।